আমনে করে যে কারণে এখানে বলাইছি, চৌধুরী বাড়ির এই ছোট জামাই এই মাইয়ের শিলতাহানি করছে। বলি জামাই তোমার রুচিটাও এত খারাপ, হে বলি এই মাইয়ারে। এই মাইয়ের যে শিলতা হানি হয়েছে আর কোনো প্রমাণ আছে আমি কোথায়? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ওই প্রমাণ এই মাইয়েই তো আছে। এই মাইয়ে তোমার লগে কি কি হয়েছে তুমি খুললে বলো। আমি বাগান দিয়ে যাওয়ার সময় আমার ওই বেটায় ঠাইসে ধরছি। আমার এই জীবন না হাতে কেউ দিয়ে দেওয়াই অনেক ভালো। এটা তো মাইয়া মুখে বলছে, এছাড়া আর কোনো সাক্ষী আছে? যে ডাক্তার আমাকে ওই ফরেনসিক রিপোর্ট লইয়েছে। ডাক্তার দেখাও। এই যে স্যাম্পল। এগুলা কি? এগুলা কি? এইটা হলো ফরেনসিক রিপোর্ট। এইটা যদি পানিতে দিলে পানি লাল হয়ে যায় তাইলে এই পোলা ওর ওই মাইয়াটার দংশন করছে, আর যদি নীল হয়ে যায় হেললে দংশন করে নাই। এগুলা কি কইতেছে আপনারা? এই মাস্টার সাহেব দেখেন না। এই মিয়া, তুমি দর্শনের রিপোর্ট দাও কি হয়ে গিয়া? তুমি তো হোমিওপ্যাথি ডাক্তার। আমি কইবেন না হোমিওপ্যাথি ডাক্তার আনছে, ডাক্তার তোরা কে চামচ চেয়ারম্যান সাহেব। ফাও কথা বলবেন না। এটা ধ্বংসনের রিপোর্ট দেওয়ার লাগি কি আমার এমবিবিএস হওয়া লাগবে? চেয়ারম্যান সাহেব, এই হোমিওপ্যাথি ডাক্তার পুরোই ভুয়া। আপনি যদি মোরে একটু অনুমতি দেন এলে মুই এই মাইয়ারে দুই একটা কথা জিগে। এ মাইয়া, তোমার বাপের নাম কি? আমার বাপের নাম বস্তা সালাউদ্দিন। ওই দেই দেই দেই। এ বেড়া, তুই দি পোলা, তুই শরীফ না? তুই মগো স্কুলে পড়ো নাই? তোরে মুই পড়াইছি না? তুই মাইয়া হইলি কবে? ভাও কথা বলবেন না। আমি এখন আর পোলা নাই, এখন আমি মাইয়া। আমার নাম শরীফা। হ্যাঁ কেমনে? হ্যাঁ কেমনে? আমি আমার মন থেকে মাইয়া হয়ে গেছি। এ মাইয়া না, এ পোলা। এই ঘটনাই সম্পূর্ণ বানোয়াট। আমি কিন্তু পুলিশের দ্বারা বিচার দিমু। খবর দেন পুলিশে খবর দেন। যাই হোক, আমরা এই মাইয়ের বিচার করবো। আরে তাড়াতাড়ি ভিতরে লই যাও। আরে ভিতরে বইয়ে বিচার করবো। সালিসি আজকে শেষ, এখানে আমরা বিচার পরে করবো। যাও যাও সবাই যাও 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 যাও। মাস্টার সাহেব, আপনি যদি আজ না থাকতেন, এরা যে আমারে কি অপবাদটা দিতে। আপনার অসংখ্য ধন্যবাদ মাস্টার সাহেব। এতদিন পর ছোট মাইয়াটা জামাইটা লইয়ে বাড়িতে আইলি। জামাইটা একটু গরিব, কিন্তু আমার মনে হয় জামাইটা ভালো, পোলা হিসেবে খারাপ না। এই জামাই পিছনে গ্রামের ব্যাপারটি যে কির জন্য এরম হরতে আছে। তোমার কি শনিতে টানে? হ্যাঁ, তুমি খয়রাইতে জামাইলে চিনতে হারো। ডাক্তারে কইছে না তোমার চিনতে হারবা না, কোনো টেনশন হারবা না। তোমার হার্টের সমস্যা, তোমার হার্ট দেই ফুডুয়া। হাট কি আর এমনি এমনি ফুট হয়েছে? এইরকম তোর বউ ঘরে থাকলে হাত ফুটো নেই। ওই গোলামের প্রতি কি কইলি? তুই কি কইলি? আমি দরজাল পাও তোরে মাইকে আমি বিধবা। আমি গোলামের প্রতি ঘুমাই ঘুমা। ফাটুর বাপ, আমি মস্করা হচ্ছি। ফাটুর বাপ আচ্ছা বাহানাল্লাহ অথুতেই করতে এত বাবা বাবা ঠিক করতে। কেন কমে আসছে? বড় জামাই। ওকে আম্মা, আপনি এত রাইতে কি কইতে আইছেন? আব্বু, তোমার হরে জানি কেমন হরে, এককালে অসুস্থই পড়ছে। এটা কোনো কথা আম্মা? রাইত কয়টা বাজে? রাইত বাজে 3টা। আর আমার হৌরের কি কোনো বিবেক নাই? রাইত 3টার কালে অসুস্থ হওয়ার কি একটা সময়? আব্বু, সুস্থতা অসুস্থতা আল্লাহ দেয়, এটা হে ইচ্ছে করি হয় নাই। আব্বু, ওই চাল তুললেও নাই মোর কাজের পোলাটা। এখন ওই তুমি একটু বাইরেই যারো, হেরে একটু হসপিটালে নেওয়া লাগে। আচ্ছা, এক কাম করেন, আপনি ওই আমার ড্রাইভার আছে, ওকে লইয়ে যান। আব্বু, ওই ড্রাইভারে বলাইলে হেতে আল্লাহ দাগাইতে পারবে না। তুমি একটু একটু দরজে খালি গাড়িতে উঠেই দাও। আম্মা, এই কথাটা কইলেন কেমনে আপনি? আমার জীবনে আমি যে বংশের পোলা, আমরা একটা পরিজন জাগাইছি, হ্যাঁ? আর আমি যে হৌরের জাগাম, আমার ড্রাইভার এখন সে আইছে জাগাই লই যাবে। আনে তুমি যাও না। তুই যা, তুই ড্রাইভারের লগে যা। তুই ড্রাইভারের লগে আইস না। যাও কাল আমার এই নাইটি কিনে দিছি, এটা খুললে তুই যাইস। এখন আমি কি করবো? ছোট জামাইয়ের ঘরে যাবো, ছেড়াটারে তো জ্বালাইছি কম না, সময় নাই আমি যাওয়াই যায়। ছোট জামাই,
কি হইছে আম্মা? তোমার হলে জানি কেমন ঘরে এককালে অসুস্থই করছে। কই লাইন দেই লাইন। সর্বনাশ, ওনার তো এখনই হাসপাতালে নেওয়া লাগবে। দৈনন্দিন জীবনে আমরা আশেপাশের অনেক মানুষকেই আপন ভেবে নিজেদের কাছে টেনে নেই, কিন্তু এদের মধ্যে থেকে অনেকেই শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্য আমাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। এই সকল মানুষ স্বার্থ হাসিলের পরে নিজেদের আসল রূপ ধারণ করে এবং তখন তাদের স্বার্থে কোনো প্রকার আঘাত পেলে আপনাকে শেষ করে দিতেও তারা পিছপা হবে না। যখন আপনি বিপদে পড়বেন এই সকল স্বার্থপরদের কেউই আপনাকে সাহায্য করবে না। অন্যদিকে আমাদের আশেপাশের অনেক মানুষকেই আমরা অবহেলা করি, যাদেরকে আমরা মনে করি এই সকল মানুষ হয়তো কখনোই আমাদের কোনো উপকারে আসবে না, কারণ হয়তো তারা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে পারে না, অথবা তারা সমাজের মধ্যে যথেষ্ট ক্ষমতাবান নয়। অথচ আমরা তাদের মধ্যেকার মনুষ্যত্ব বোধকে একবারও যাচাই বাছাই করি না। কিন্তু দিন শেষে দেখা যায় আমরা কখনো বিপদে পড়লে সবার আগে আমাদের কাছে সাহায্যের হাত কিন্তু তারাই বাড়িয়ে দেয়, যাদের মধ্যে স্বার্থ হাসিলের উদ্দেশ্য নয় বরং মনুষ্যত্ব বোধটাই বেশি কাজ করে। আপনারা যদি আমাদের এই নাটকটির আরো নতুন পর্ব দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন।